আপনি কি দিনের বেলা, রাতে, মিটিং এ কিংবা বন্ধুদের সাথে বসে আছেন আর হঠাৎ করেই শুরু হলো তীব্র চুলকানি? লোক লজ্জার ভয়ে চুলকাতে পারছেন না, আবার সহ্যও করতে পারছেন না। বিশ্বাস করুন, এই অস্বস্তি কতটা কঠিন সেটা আমি বুঝি। আর তাই আজকের এই ভিডিওতে দাঁত বা চুলকানির সমস্যা থেকে মাত্র 1 সপ্তাহ মুক্তি পাওয়ার এমন কিছু সহজ, ঘরোয়া এবং 100% কার্যকরী উপায় বলবো, যা আপনার জীবন বদলে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো এমন একটি মারাত্মক ভুল যা বেশিরভাগ মানুষই করে থাকেন এবং এতে সমস্যা আরো বাড়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। দাঁত হলো এক ধরনের ছত্রাকজনিত সংক্রমণ, যা গরমে বা অতিরিক্ত ঘামে খুব দ্রুত ছড়াতে পারে। এটি সাধারণত গোল বা রিং এর মতো হয় এবং প্রচন্ড চুলকায়। এর থেকে মুক্তি পেতে আমাদের দুটি কাজ করতে হবে: এক, ফাঙ্গাসকে ধ্বংস করা; দুই, চুলকানি ও জ্বালা কমানো। এই দুটি কাজের জন্য কিছু ঘরোয়া সমাধান রয়েছে। তাহলে চলুন জানা যাক। প্রথমেই আসি এমন 3টি ঘরোয়া উপাদানের কথায়, যা ফাঙ্গাসকে মেরে ফেলতে ও নিরাময়ে সাহায্য করে। প্রথম উপায়: নারকেল তেল এবং কর্পূর। 1 চামচ নারকেল তেলের সঙ্গে সামান্য কর্পূর বা ফিটকিরির গুঁড়া মিশিয়ে নিতে হবে এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে লাগাতে হবে। কারণ নারকেল তেলে আছে ফ্যাটি অ্যাসিড, যা ফাঙ্গাসকে দুর্বল করে তোলে, আর কর্পূর বা ফিটকিরি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। দ্বিতীয় উপায়: অ্যালোভেরা জেল। সরাসরি গাছ থেকে অ্যালোভেরা জেল বের করে বা ভালো মানের অ্যালোভেরা জেল দিনে 3-4 বার লাগাতে হবে, কারণ অ্যালোভেরা জেল ত্বককে ঠান্ডা করে এবং চুলকানি ও জ্বালা দ্রুত কমিয়ে দেয়। তৃতীয় উপায়: অ্যাপেল সিডার ভিনেগার। 1 ভাগ অ্যাপেল সিডার ভিনেগারের সাথে 2 ভাগ জল মিশিয়ে নিতে হবে এবং একটি তুলোর প্যাড ভিজিয়ে নিতে হবে এবং আক্রান্ত স্থানে 2-3 বার হালকা করে মুছতে হবে। এটি ফাঙ্গাসের জন্য একটি অ্যাসিডিক পরিবেশ তৈরি করে, যেখানে ফাঙ্গাস বাঁচতে পারে না। তাহলে চলুন এবার বলি সেই মারাত্মক ভুলটির কথায়, যা বেশিরভাগ মানুষ করে থাকেন এবং এর ফলে দাঁত আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ভুলটি হলো ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে নিজে নিজে স্টেরয়েড যুক্ত মলম কিনে ব্যবহার করা। এই মলমগুলি প্রথমে চুলকানি কমায় ঠিকই, কিন্তু এর ফলে ফাঙ্গাস আরো শক্তিশালী হয়ে ওঠে এবং রোগ আরো গভীরভাবে ছড়িয়ে যায়। তাই এ ধরনের মলম কখনোই ব্যবহার করা উচিত নয়। আশা করি এই সহজ টিপস গুলো আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি একটুও কাজে মনে হয়, তাহলে একটি লাইক দিয়ে দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যার এই সমস্যাটি আছে। এমন কার্যকরী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।